নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ সবার সঙ্গে শেয়ার করব সুজির চুষি পিঠের পায়েস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে পিঠে বানানোর জন্য প্রথমে নিলাম পরিমাণ মতো সুজি। আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে সুজিটা দিয়ে দিলাম। এখন আমরা নর্মালভাবে যেভাবে সুজি তৈরি করি ঠিক সেইভাবে সুজিটা করে নেব, শুধু এর মধ্যে চিনিটা দেব না। যে যেখান থেকেই দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখুন বন্ধুরা, আমার সুজিটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে সুজিটা ভালো সিদ্ধ হয়ে যায়। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, সুজিটা তৈরি করা হয়ে গেছে। এবার নামিয়ে অল্প ঠান্ডা করে নিয়েছি। হালকা গরম থাকতেই কাজটা করতে হবে। এখন হাত দিয়ে ভালো করে একটু ডলে ডলে মেখে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা মাখা হয়ে গেছে। এবার চুষিগুলো বানিয়ে নেব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করি। যারা ইউটিউব থেকে আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, যেহেতু আমি আগে ঘি দিয়েছিলাম তাই ঘি দেবার আর এখন প্রয়োজন নেই। এভাবে সবগুলো চুষি আমি সুন্দর করে বানিয়ে নিলাম। সুজির চুষি পিঠের পায়েসটা খেতে অনেকটি সুস্বাদু হয়। আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পায়েস তৈরি করার জন্য এখানে নিলাম পরিমাণ মতো দুধ। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ আর তেজপাতা। দুধটা ভালো করে জাল করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে আরেকটু জাল করে নেব, কারণ চিনি দিলে দুধটা জল জল হয়ে যায়। সুজির চুষি পিঠেগুলো অনেকটাই সফট হয়, তাই দুধটা আগে থেকেই ঘন করে জাল করে নেব, কারণ চুষিগুলো দিয়ে আর বেশিক্ষণ জাল করা যাবে না, না হলে এগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা, এখন দিয়ে দিলাম চুষি পিঠেগুলো, দিয়ে আমি ঠিক 3 মিনিট সময় জাল করে নিয়েছি। তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, চুষিগুলো উপরে ভেসে উঠেছে, এর মানে পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। এই চুষি পিঠের পায়েসটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তাই সবার সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা ভালো করে দেখলে আপনারা খুব সহজেই এই পায়েসের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন রেখে দেব একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায়। দেখুন বন্ধুরা, আমার চুষি পিঠার পায়েস ঠান্ডা হয়ে গেছে। এবার পরিবেশন করে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি পায়েসটা পরিবেশন করে নিলাম। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পায়েসটা কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।